আমি ঝঞ্ঝা, আমি ঘুরিনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরিনি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমুকি ছমুকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দেই তিন্দোল। আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখনই চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরে মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, বলবীর চির উন্নত মমশী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনার গান, কবিতা এবং নৃত্যের ছন্দে সাজিয়েছি আজকের পর্ব। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলা একাডেমির মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম। জাগরণে নজরুল কথাটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রতিনিয়ত সাধারণভাবে মানুষ যে জীবন যাপন করে তার থেকে একটু ভিন্নভাবে জেগে ওঠা নতুন কোনো প্রেরণা, প্রাণনা, মন এবং একটা উদ্বুদ্ধকরণের ব্যাপার এগুলো আছে। কিন্তু নজরুলের ক্ষেত্রে ব্যাপারটা যখন আমরা বলি তখন এটা একটা বিশেষ মাত্রা পায়। এই মাত্রাটার কারণ হলো যে ওই কালে যেমন, তারপরে ধরা যাক গত অন্তত 100 বছরের বেশি সময় পেরিয়ে গেছে নজরুলের কবিতা, গান ইত্যাদি আমরা ব্যবহার করছি, এবং ওগুলোর সঙ্গে নজরুলের ব্যক্তিত্ব, নজরুলের যে শিল্পী সত্তা, সাহিত্যিক সত্তা, সেটা একেবারে একাকার হয়ে ওই জাগরণমূলকতা এই ব্যাপারটা নজরুলের সঙ্গে মিশে গেছে। ফলে যখন আমরা জাগরণ কথাটা নজরুলের ক্ষেত্রে ব্যবহার করি তখন এটা একটা পার্টিকুলার বা বিশেষ মাত্রায় আমাদের সামনে আবির্ভূত হয়। এবং সেটা হলো এই যে আমাদের উজ্জীবন প্রয়োজন হয়, আমাদের এমন বাণী প্রয়োজন হয় যেটা ভিতর থেকে প্রেরণা যোগাবে, নতুন শক্ত দুরূহ কোনো কাজে আমাদেরকে উৎসাহিত করবে। এই ধরনের একটা মাত্রা আমি মনে করি জাগরণ কথাটির মধ্যে নজরুলের সঙ্গে আমাদের মনে আসে। মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। কারা রইল হোকাপাট, কারা রইল হোকাপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, করে ও তরুণ নিশান, করে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় মিশন, ধ্বংস নিশান, পুরু প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল হোকাপাট, কারা রইল হোকাপাট, কারা রইল হোকাপাট। আকাশের মতো বাধাহীন মোরা মূল সঞ্চার বেদুইন, আকাশের মতো বাধাহীন মোরা মূল সঞ্চার বেদুইন, বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতবার, মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতবার। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। বেজায় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পাইলে হাসি, হা 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 পাইলে হাসি, ভগবান করবে ফাঁসি সর্বনাশী, শিখায় তত্ত্ব কেড়ে। কারা রইল হোকাপাট, কারা রইল হোকাপাট, কারা রইল হোকাপাট। মোরা সিন্ধু
জোয়ার কল কল মোরা পাগলা ছোড়ার ছড়াছড় মোরা সিন্ধু জোয়ার কল কল মোরা পাগলা ছোড়ার ছড়াছড় কল 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 চলো চলো চল 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 ওরে ও পাগলা ভোলা তেরে দে দোলায় দোলা ওরে ও পাগলা ভোলা তেরে দে দোলায় দোলা দারুণ ভোলা জোরসে ধরে হ্যাচকা টানে মার হাত হায় দড়ি হাত মার হাত হায় দড়ি হাত কাঁধে রে ধুমধুমি ডাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রইল হো কপাল কারা রইল হো কপাল কারা রইল হো কপাল দিল খোলা খোলা প্রান্তর মোর শক্তি অটল মহিধান দিল খোলা খোলা প্রান্তর মোর শক্তি অটল মহিধান হাসি গান সমুজ্জ্বল হাসি গান সমুজ্জ্বল বৃষ্টির জল বন ফল প্রায় সজ্জা শ্যামল বনকাল মোরা বৃষ্টির জল বন ফল প্রায় সজ্জা শ্যামল বনকাল মোরা সন্ধ্যার মতো উদ্দাম মোরা সন্ধ্যার মতো উদ্দাম মোরা সন্ধ্যার মতো উদ্দাম নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি মেরে দেখি ভীম পাড়ার ওই ব্যক্তি নারী লাঠিমার ভাঙে তালা লাঠিমার ভাঙে তালা যতক্ষণ বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা রূপালী তারা রইল হো কপাল তারা রইল হো কপাল ভেঙে ফেলে করে লোপাট রক্ত জমাট শীতল পূজার পাশান বেদি ওরে ও তরুণ নিশান ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান গুরু প্রাচীর প্রাচীর দেবী তারা রইল হো কপাল 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 নজরুলের কবিতাগুলো গানগুলো আজও এত প্রাসঙ্গিক, এর রহস্যটা কোথায় বলে আপনি মনে করেন? আর্টের দিক থেকে, শিল্প সাহিত্যের দিক থেকে এই ব্যাখ্যাটা খুবই সরল। সেটা হলো যে কোনো কোনো রচনা, কোনো কোনো সাহিত্যকর্ম ক্লাসিক হয়ে ওঠে, সর্বকালীন হয়ে ওঠে, সেটা বিচিত্র রসের হতে পারে। নজরুলের সাহিত্যে তো অন্য সমস্ত রস আছেই, কিন্তু আমরা সবাই জানি যে নজরুল বাংলা সাহিত্যে বিশেষভাবে তার বর্তমানময়তার জন্য গুরুত্বপূর্ণ, বীর রসের জন্য গুরুত্বপূর্ণ এবং রুদ্র রসের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো নজরুলের কবিতায় এমনভাবে আছে যেটা বাংলা সাহিত্য অন্তত আর কারো লেখায় ওই মাত্রায় এত সামঞ্জস্যপূর্ণ কার্যকরভাবে আর পাওয়া যায় না। এই রসগুলো নজরুল সাহিত্যে যে একটা ক্লাসিক মর্যাদা পেল, যেটা প্রতি মুহূর্তে বর্তমানময় হয়, প্রতি মুহূর্তে নতুনভাবে মানুষের কাছ সামনে অর্থবহ হয়ে আবির্ভূত হয়, এটা কিভাবে ঘটলো? এটা যদি আপনার নান্দনিকভাবে আপনি ব্যাখ্যা করতে চান, তাহলে আপনাকে আসলে নজরুলের কালে গিয়ে পৌঁছাতে হবে। আমরা জানি যে নজরুল ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা বিশেষ মুহূর্তে জন্মগ্রহণ করেছিলেন। সেটার একদিকে মাত্রা ছিল যে তখন হিন্দু মুসলমান সম্প্রীতির একটা আবহ ছিল, আরেক দিক থেকে তখন ভারতবর্ষের প্রথম প্রবলতম জাতীয়তাবাদী আন্দোলন চলছে, যেটা আমরা অসহযোগ এবং খেলাফত আন্দোলন বলে থাকি যাকে। আমি নিজে ওয়াল্টার বেঞ্জামিনের অনুসরণে আরেকটা অনুষঙ্গ ব্যবহার করি, এটা হলো রাইজ অফ পিপল। তো জনতার উত্থানের ব্যাপারটা কিন্তু ঘটেছিল। তখন মুসলিম কমিউনিটি বিপুলভাবে প্রথমবারের মতো মূলধারার আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হয়েছে এবং কংগ্রেসের অসহযোগ আন্দোলন চলছিল। এটার ফলে ব্রিটিশ বিরোধী যে আরবান এডুকেটেড থেকে শুরু করে একদম গ্রামীণ পর্যন্ত মানুষের একটা উত্থান ঘটেছিল, মানুষ স্বপ্ন দেখছিল। এই স্বপ্নের প্রেক্ষাপটে, এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে নজরুল আবির্ভূত হয়েছিলেন। ফলে তাঁর লেখার মধ্যে জাগরণ, তাঁর লেখার মধ্যে বীররস ইত্যাদি একটা অন্যরকম মাত্রা পেতে পেরেছে। কিন্তু আপনি যদি ব্যাপারটাকে নন্দনতাত্ত্বিক দিক থেকে ব্যাখ্যা করেন, এতক্ষণ আমরা ঐতিহাসিক দিকটা বললাম যে কোন পরিপ্রেক্ষিতের মধ্যে নজরুল আবির্ভূত হয়েছে। নজরুল পুরনো বাংলা সাহিত্যের যে কাব্য ভাষা, তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। সেটা বৈষ্ণব পদাবলী হোক, আঞ্চলিক নানান ধরনের কাব্যিক প্রয়াস হোক, এগুলোর সঙ্গে তার গভীরতর একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা তার জন্মসূত্রে এসেছে, আকাঙ্ক্ষা সূত্রে এসেছে, আবার বিপুল মানুষের ভাষাকে আত্মসাৎ করে
সেটাকে পুনঃসৃষ্টির যে প্রেরণা সেখান থেকে এসেছে। একই সঙ্গে আপনি জানেন যে নজরুলের কিন্তু হিন্দুস্তানি একটা পটভূমি আছে। অনেকে এটাকে হিন্দি এবং উর্দু বলে ব্যাখ্যা করে থাকে, কিন্তু আমরা যদি এটাকে হিন্দুস্তানি হিসেবে বলি তাহলে ব্যাখ্যাটা অনেক ভালো হয়। কারণ হিন্দুস্তানি ছিল ভারতবর্ষের প্রধান লিঙ্গুয়া ফ্রাঙ্কা ফর লং টাইম। তো নজরুল এটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার কিন্তু রচনাবলিতে কিছু হিন্দি গান বলে আলাদা করে কিছু গান সংকলিত হয়েছে। আমি প্রস্তাব করি যে এটা আসলে হিন্দুস্তানি হওয়া উচিত। এই হিন্দুস্তানি ভাষার বৈশিষ্ট্য হলো যে এটার একটা প্রবলভাবে জনসম্পৃক্ততা ছিল। হ্যাঁ, ওটা নজরুলকে আকর্ষণ করেছে। আপনি যদি নজরুলের জাগরণের গান কবিতার মধ্যে সবচেয়ে বিখ্যাত তো অগ্নিবীণার কবিতাগুলো, সেগুলো পড়লে দেখবেন যে কতগুলো কবিতা আসলে লাইনের পর লাইন হিন্দুস্তানি দিয়ে রচিত হয়েছে। তো এই যে একটা ভাষিক প্রেক্ষাপট আছে, এই প্রেক্ষাপটটা ওই জাগরণমূলকতাকে একটা সম্পূর্ণ নতুন মাত্রা দিয়েছে, যেটা আমরা আগে বা পরে আর দেখিনি। এর বাইরে ধরেন আপনি যদি নজরুলের কবিতার একটা বিশেষ স্বর খেয়াল করেন যে নজরুল অনেক বেশি মিউজিকের সঙ্গে সম্পৃক্ত। আপনি যদি জাগরণের কথা বলেন, সেটা উদ্বোধনের ব্যাপার, সেটা আবেগে প্রণোদিত হওয়ার ব্যাপার, এবং তখন আপনার যেতে হবে খানিকটা মিউজিকের দিকে, গানের দিকে যেতে হবে। নজরুলের কবিতাও কিন্তু বিশেষভাবে মিউজিক্যাল। নজরুল অন্তমিল, মধ্যমিল ইত্যাদি প্রবলভাবে ব্যবহার করতেন। নজরুল হলন্ত ধ্বনি প্রবলভাবে ব্যবহার করতেন, এবং এমনভাবে তিনি কবিতা রচনা করতেন যেটা শেষ পর্যন্ত সঙ্গীতের দিকে যায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এটা কোরাস ধরবে। আপনি খেয়াল করবেন যে নজরুলের বহু কবিতা আছে, গান তো বটেই, এবং নজরুল লিখে দিতেন, গানের উপরে লিখে দিতেন কোরাস। তাহলে এই যে কোরাসটা, এটা কিন্তু নজরুলের একটা খুবই সাহিত্যকর্মের অন্তর্নিহিত বৈশিষ্ট্য, বিশেষ করে কবিতা এবং গানের। তাহলে কোরাসে কি হয়? কোরাস কিন্তু খুব ব্যক্তিগত ভোগের কিংবা ব্যক্তিগত পাঠের বিষয় যতটা, তার চেয়ে অনেক বেশি পরিমাণে হলো একটা সামষ্টিক। ওই সামষ্টির সঙ্গে কিন্তু একটা জাগরণমূলকতার ব্যাপার আছে। ফলে এই সব মিলিয়ে আমরা যদি ঐতিহাসিক পার্সপেক্টিভ থেকে দেখি, আমরা যদি নজরুলের কবিতায় গানে বিশেষভাবে ফলবান হয়ে ওঠা ভাষিক এবং নান্দনিক অপর বৈশিষ্ট্যগুলোর দিকে দেখি, তাহলে আমরা বুঝবো যে ওটা বিশেষ সময়ে নজরুল প্রতিভার বিশিষ্টতায় এমন একটা রূপ পেয়েছে যেটা পুরো বাংলা ভাষার জন্য, বাংলা সাহিত্যের জন্য একটা ক্লাসিক মহিমা পেয়েছে। ভাই খাটি সোনার যে খাটি আমার দেশের মাটি, ও ভাই খাটি সোনার যে খাটি আমার দেশের মাটি, এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, এই দেশেরই মাটি জলে তৃষ্ণা মিটাই মিটাই খোদা, তৃষ্ণা মিটাই মিটাই খোদা, দিয়ে দুধের বাটি আমার দেশের মাটি, ও ভাই খাটি সোনার যে খাটি আমার দেশের মাটি। প্রসাদ পেতে মন্দিরে খেতে, তীর্থ করে ধন্য হতে আসে কত জাতি, এই মায়ের প্রসাদ পেতে মন্দিরে খেতে,
হতে আসে কত জাতি। ও ভাই এই দেশে ধুলায় পড়ে মানিক যায় রে গড়াগড়ি। এই দেশে ধুলায় পড়ে মানিক যায় রে গড়াগড়ি। ও ভাই বিশ্বে সবার ঘুম ভাঙালো, বিশ্বে সবার ঘুম ভাঙালো। এই দেশেরই জীবন কাঠি আমার দেশের মাটি। ও ভাই খাটি সোনার যে খাটি আমার দেশের মাটি। এই মাটি এই কাদা মেখে এই দেশেরই আচার দেখে সভ্য হলো নিখিল ভুবন দিব পরিপাটি। এই মাটি এই কাদা মেখে এই দেশেরই আচার দেখে সভ্য হলো নিখিল ভুবন দিব পরিপাটি। ও ভাই সন্ন্যাসী সকল দেশে জানলো আলো ভালোবেসে। সন্ন্যাসিনী সকল দেশে জানলো আলো ভালোবেসে। মা আধার রাতে একলা জাগে, আধার রাতে একলা জাগে। আগলে রে শ্মশান ঘাটি আমার দেশের মাটি। ও ভাই খাটি সোনার যে খাটি আমার দেশের মাটি। ও ভাই খাটি সোনার যে খাটি আমার দেশের মাটি। নজরুলের কবিতা এবং সঙ্গীত পরিবেশনে বা প্রচারে আজকের প্রজন্ম কতটা আন্তরিক? নতুন প্রজন্মের ক্ষেত্রে নজরুলের কবিতা ও গানের আগ্রহ, আকুলতা এবং আন্তরিকতা নিশ্চয়ই আজ থেকে 100 বছর আগে যেমন ছিল কিংবা 50 বছর আগে যেমন ছিল সেরকম নাই এবং থাকবে না। এটা কারো ক্ষেত্রে থাকে না। যেটা হয় সেটা হলো যে ক্লাসিক সাহিত্য কখনো কখনো বিশেষ পরিপ্রেক্ষিতে নতুন ব্যাখ্যার সূত্রে, চর্চার কোনো একটা প্রভাবশালী ধারার সূত্রে নতুনভাবে আবিষ্কৃত হয়। তখন একটা প্রজন্ম আবার নতুন করে সম্পূর্ণ নতুন মাত্রায়, নতুন ব্যাখ্যায় ওই সাহিত্য কিংবা শিল্পকর্ম উপভোগ করতে, ভোগ করতে, প্রচার করতে এবং লিপ্ত হতে শেখে। সমসাময়িক উদাহরণ থেকেই বলি, আমরা সবাই জানি যে গত গণ অভ্যুত্থানে, 24-এর গণ অভ্যুত্থানে বা জুলাই অভ্যুত্থানে নজরুল ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছেন। মানে আর্টিস্টদের মধ্যে সামগ্রিকভাবে শিল্পকলার সমস্ত শাখা মিলিয়ে নজরুলের ব্যবহার ছিল অনেক অনেক অন্যদের তুলনায় অনেক অনেক বেশি। এবং ঘটনাটা কীভাবে ঘটেছে? ঘটনাটা হলো যে বিপুল পরিমাণ মানুষ আবেগে জাগ্রত হচ্ছে। একদিক থেকে সে আবেগটা সে প্রকাশ করতে চাচ্ছে, এখন তার জন্য ভাষা দরকার। এই ভাষা সবসময় কবি, সাহিত্যিক, শিল্পীরা যোগান দিয়ে থাকেন। তাহলে একদিকে তার আবেগ প্রকাশের জন্য ভাষা দরকার, অন্যদিকে যে কোনো ধরনের সামষ্টিক, যেটা এই গণবিদ্রোহ, যেটা বিপুল পরিমাণ জনতার সঙ্গে সম্পর্কিত, এরকম ব্যাপারে মানুষের আরেকটা প্রয়োজন বা চাহিদা দেখা দেয়, সেটা হলো সে অন্যকে ওর সঙ্গে সম্পৃক্ত করবে। তাহলে এই যে অন্যকে সম্পৃক্ত করা এবং নিজের যে অন্তস্থ আবেগ এবং অনুপ্রেরণা সেটাকে প্রকাশ করা, এই দুটোর একটা সম্মিলন আমরা আগেই ব্যাখ্যা করেছি যে নজরুলের সাহিত্যে আছে। ফলে লোকে ব্যাপকভাবে
নজরুলের বিভিন্ন গান, কবিতা, পংক্তি, পুরো গান, পুরো কবিতা ইত্যাদি ব্যবহার করেছে। এই পরিপ্রেক্ষিতে আপনি দেখবেন যে যেহেতু এই মুভমেন্টের সঙ্গে একদম নতুন প্রজন্মের কম বয়সী বিপুল পরিমাণ ছেলে মেয়ে যুক্ত ছিল, ফলে তারাও নজরুলকে নতুনভাবে আবিষ্কার করে ব্যবহার করতে পেরেছে। এর বাইরে সাম্প্রতিক বছরগুলোতে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো যে নানানভাবে বিভিন্ন স্টুডিও কিংবা বিভিন্ন ব্যান্ড দল কিংবা বিভিন্ন শিল্পী নতুন সঙ্গীত আয়োজনে নজরুল কিন্তু পড়েছে, কিংবা আবৃত্তিকাররা সম্পূর্ণ নতুন তাৎপর্যে নজরুলকে নতুন করে আবৃত্তি করেছে। এসবের মধ্য দিয়েও কিন্তু নতুন প্রজন্ম নজরুলের সঙ্গে নানাভাবে সম্পৃক্ত হয়েছে। ফলে আমরা বলবো যে কোনো ক্লাসিক সাহিত্যের মতো নজরুলের ক্ষেত্রেও সম্পৃক্ততা, পুনরাবিষ্কার এবং নতুনভাবে লিপ্ততার ঘটনাটা কিন্তু ঘটেই যাচ্ছে। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাপার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাপার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী, শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাপার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন। কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাপার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি, তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথমাঝ। করে হানাহানি, তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আনবে দিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন। কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাপার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির, অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির, অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাপার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। নজরুলের এই উত্তরাধিকার ধরে রাখতে এই যে মিডিয়া এবং শিল্পীদের
কি ভূমিকা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি কিন্তু বরাবরই মনে করি যে নজরুল চর্চার যে গণধরনটা আছে সেটা আমি মনে করি যথেষ্ট। আমাদের রাষ্ট্রীয় যে আয়োজন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে আয়োজন এবং সামগ্রিকভাবে আমাদের মিডিয়ায় যে আয়োজন, সেটা খুব একটা গলতি বা ঘাটতি আছে বলে আমাকে কেউ কেউ বলে থাকেন, কিংবা কোনো কোনো দিক থেকে এই ধরনের কথা বলা হয়। কিন্তু আমি কিন্তু ব্যাপকভাবে মনে করি যে এই চর্চার মাত্রাটা ঠিক আছে। যেই ব্যাপারে ঘাটতিটা আছে সেটা হলো আমরা যেটাকে বলতে পারি গুণগত চর্চা, এটার একটা ঘাটতি আছে। মানে পরিমাণগত দিক থেকে লেখালেখি, প্রচার প্রসার এগুলোর দিক থেকে আমি মনে করি বিশেষ ঘাটতি নেই। এটা আমার পর্যবেক্ষণ, যে গত 25-30 বছর ধরে আমি যে নজরুল সম্পর্কিত লেখালেখি বা চর্চা বা প্রাতিষ্ঠানিকতার সঙ্গে যুক্ত, পড়ানোর সঙ্গে যুক্ত, তাতে আমার মনে হয় যে ঘাটতিটা আসলে হলো কোয়ালিটেটিভ বা গুণগত চর্চায়। এখন এই গুণগত চর্চার ক্ষেত্রে কিন্তু আসলে অনেক বড় আয়োজনের ব্যাপার আছে, এবং সেই ক্ষেত্রেই আমাদের যারা সমালোচক, লেখক এবং শিল্পী, এদের একটা ভূমিকা আছে। এখন আপনি একটা নজরুল জন্মদিনের প্রোগ্রামে বা মৃত্যুদিনের প্রোগ্রামে, আপনি পত্রিকায় আপনি ওগুলোর পুনরাবৃত্তি করেই কিন্তু আসলে সেলিব্রেশনটা করতে পারেন। এটা হলো একটা পরিমাণগত ব্যাপার। আপনি যদি এটাকে গুণগততে রূপান্তর করতে চান তাহলে আপনাকে আসলে বড় ধরনের আয়োজন, গবেষণা, নতুন দৃষ্টিভঙ্গি, ধরা যাক হাল জামানায় গত 50 বছরে সাহিত্য পাঠের ধরা যাক 100 খানেক নতুন দৃষ্টিভঙ্গি সারা পৃথিবীতে জনপ্রিয় হয়েছে। আপনি ওইরকম কোনো দৃষ্টিভঙ্গিতে বা একাধিক দৃষ্টিভঙ্গি মিলিয়ে আপনি নজরুল পাঠের একটা নতুন দিগন্ত তৈরি করতে পারেন। তার মানে হলো যদি গুণগত পরিবর্তনের কথা বলেন তাহলে লেখক, শিল্পী, সমালোচক এবং চর্চাকারী সবারই কিন্তু বড় ধরনের দায়িত্ব পালনের অবকাশ সবসময় থেকে যাচ্ছে। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 চল। আমরা আনিব রাঙা প্রভাত, আমরা ছুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা ছুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা জানিব নতুন প্রাণ, বাহুতে নবীনী বল, নবনবীন। নজরুলের একটি মাত্র বার্তা যদি আপনি আজকে দর্শকদের দিতে চান সেটি কি হবে? আমি বলবো যে নজরুল আসলে একটা মুক্তির প্রকল্প। মুক্তির প্রকল্প নজরুলই দিয়েছেন, আর কেউ দেন নাই তা নয়। মুক্তির প্রকল্প বড় সাহিত্যিকরা অনেকেই দিয়ে থাকে। নজরুলের মুক্তির প্রকল্পটা খুবই জোরালো, এবং এই মুক্তির প্রকল্পের একটা বিশেষত্ব হলো যে এটা কোনো নির্দিষ্ট ছাঁচে বাঁধা নয়। ধরা যাক নজরুলের বন্ধু ছিলেন মুজাফফর আহমদ, তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা। নজরুল নিজেও কৃষক আন্দোলনের জন্য ইশতেহার প্রণয়ন করেছিলেন, এবং নজরুল আপনি জানেন যে এই প্রসঙ্গে যথেষ্ট পরিমাণ গানও লিখেছিলেন। নজরুল রুশ বিপ্লব দ্বারা প্রভাবিত ছিলেন। কিন্তু আপনি যদি নজরুলের মুক্তি প্রকল্পকে একটা মার্ক্সীয় মুক্তি প্রকল্পের ছাঁচে পড়তে যান, দেখবেন যেটা মিলছে না। এমনকি নজরুলের পরবর্তী প্রজন্মের মার্ক্সিস্ট সাহিত্যিক যারা,
ধরা যাক সুকান্ত কিংবা সুভাষ কিংবা তাদের সমসাময়িক কবিরা, এদের কবিতা এবং লেখালেখি অনেকাংশে নজরুল দ্বারা প্রভাবিত, কিন্তু ওদের সঙ্গেও কিন্তু যারা ঠিক মার্কসিস্ট প্যাটার্নে লিখেছেন তাদের সঙ্গে কিন্তু নজরুলের মেলে না। তার মানে হলো নজরুলের মুক্তি প্রকল্প ছিল এবং সেখানে একটা ঔদার্য ছিল, একটা বৃহৎ প্রসারিত একটা লিবারাল দৃষ্টিভঙ্গি ছিল। তিনি গণমানুষের মুক্তি চেয়েছেন, কিন্তু একই সঙ্গে মানুষের সামগ্রিক মুক্তি, যেটাকে আমরা এক অর্থে ওই কালের প্রেক্ষাপটে জাতীয় মুক্তির স্বপ্নও বলতে পারি, সেটাও চেয়েছেন। এই যে বিশেষ ধরনের উচ্চকিত, সবসময় লিপ্ত, আন্তরিক মুক্তির প্রকল্প খুব সফলভাবে উপস্থাপন করা, এটা নজরুলের একটা খুবই গুরুতর দিক, যেটা আমি নজরুল সম্পর্কে বেশি হারে ভাবতে চাই এবং অন্যরাও ভাবুক সেটা চাই। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আজম আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। এই আমাদের বাংলাদেশ, এই আমাদের বাংলাদেশ, এই আমাদের বাংলাদেশ, এই আমাদের বাংলাদেশ, যেদিকে চাই স্নিগ্ধ শ্যামল চোখ জোড়ানো রূপসে, এই আমাদের বাংলাদেশ, এই আমাদের বাংলাদেশ। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ছড়ি, যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, হরে আকাশ ছেয়ে মেঘ চিকুর। গ্রীষ্মে নাচে বামা কাল বসেখে ঝড়ে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর। চন্দনিত শীতল বাতাস ঘরে দেশে নিরন্তর, জ্যোৎস্না সম কোমল হয়ে আসে রেখায় রবির কর। চন্দনিত শীতল বাতাস ঘরে দেশে নিরন্তর, জ্যোৎস্না সম কোমল হয়ে আসে রেখায় রবির কর। জীবন রেখায় স্নেহ স্বরূপ, জীবন হেথায় স্নেহ স্বরূপ, সরল হৃদয় সহজ বেশ, এই আমাদের বাংলাদেশ, এই আমাদের বাংলাদেশ। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর। এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভুমন জলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। ঝরছে মেঘে সর্বভূতে শান্তি জল, মাঠে ঘাটে লক্ষ্মী হেথায় ছড়িয়ে রাখে ফুল ফসল। নিত্য হেথা ঝরছে মেঘে সর্বভূতে শান্তি জল, মাঠে ঘাটে লক্ষ্মী হেথায়
কুমির ষাঁড় গুলশা খেলার সাথী এই জাতি দিল্লির যশ করলো হরণ এই দেশেরই প্রতাপী হাঙর কুমির ষাঁড় গুলশা খেলার সাথী এই জাতি দিল্লির যশ করলো হরণ এই দেশেরই প্রতাপী একদাই দেশের ছেলে জয় করেছে দেশ বিদেশ একদাই দেশের ছেলে জয় করেছে দেশ বিদেশ এই আমাদের বাংলাদেশ এই আমাদের বাংলাদেশ এই আমাদের বাংলাদেশ যেদিকে যাই স্নিগ্ধ শ্যামল চোখ জোড়ানো রূপশেষ এই আমাদের বাংলাদেশ এই আমাদের বাংলাদেশ এই আমাদের বাংলাদেশ এই আমাদের বাংলাদেশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, উন্নত মমশির কেবল একটি অনুষ্ঠান নয়, একটি চেতনার ধারা যা আমাদের মনে করিয়ে দেয় আমরা অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে জানি, তাকে প্রতিরোধ করতে জানি। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।